আমার বিয়ের ৫ বছরে আমি এতটুকু বুঝতে পারলাম যে ছেলে মানুষ আসলে নিজে থেকে কিছু করে না। এরা আসলে মানকার চিপায় পড়ার পর বউদেরকে অনেক ভালোবাসা দেখায়। আজকে আমার সাথে সেম ঘটনা ঘটেছে। কালকে রাতে হালকা পাতলা আমাদের ঝগড়া হয়েছে। সকালবেলা দেখি সে আমার জন্য ফুল কিনে নিয়ে এসেছে, আমাকে আজকে রাতে বাইরে ঘুরতে নিয়ে গেছে। সব মিলে তার ভালোবাসা রাখার জায়গা পাচ্ছিল না আর কি। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সারাদিন কেমন গেল, কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। সত্যি কথা বলতে আমাদের এখন পর্যন্ত কোনো বড় টপিকে ঝগড়া হয়নি। ছোট ছোট ম্যাটারগুলোই খুব বড় করে ফেলে আমরা, এটাই আমাদের প্রবলেম। আমাদের ঝগড়া সবাই শুনে খুব হাসাহাসি করে, যেগুলো সিম্পল ম্যাটারেও কারো ঝগড়া হয়। তো কালকে রাগের মাথায় তাকে আমি খোঁটা দিয়েছিলাম দুইটা কথা। সেটা হলো, তুমি কি কখনো আমার জন্য ফুল কিনে নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছো বা আমাকে নিজে থেকে বলেছে চলো বাবু আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাব? এগুলো কখনো সে আমাকে বলে নাই বা করে না, তাই আমি রাগের মাথায় এগুলো বলেছিলাম। দেখি সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য সে ফুল কিনে নিয়ে এসেছে। আসলে ক্যান্টনমেন্টের কাজে ফুল কিনতে গিয়েছিল, আমার জন্য 5টা গোলাপ ফুল নিয়ে এসেছে। আমি তো খুব হ্যাপি। পরে দুপুরবেলা মেয়েকে নিয়ে এগুলো ভিডিও করতেছিলাম। আজকে মা আবার লাউ ঘাটি করেছে ডিম দিয়ে। আমি লাউ পছন্দ করি না, আমার হাজবেন্ড আর মা খুব পছন্দ করে। আর এমনিতেও আমার জ্বর সর্দি, তাই মুখে রুচি নাই। তো আলাদাভাবে কিছু রান্না করতে যে আমার মাকে বলবো সেটাও ইচ্ছা হচ্ছিল না, তাই বাঁধাকপির পাকোড়া আর 2 দিন আগে নুডলস ছিল, সেটা আবার পাকোড়া করলাম। আমার মেয়ে তো মাশাআল্লাহ বাঁধাকপির পাকোড়া 2 পিস খেয়েছে। ইনা বুড়িকে আবার সন্ধ্যার দিকে নুডলস বয়েল করে দিলাম, তারও জ্বর সর্দি, তার মুখেও রুচি না, একটুও খাচ্ছে না, শুধু খেলতেছে আর ছিটাচ্ছে। কি আর করা, তাকে আমি আর জোর করতেছি না। আর বাচ্চাদের খাবার খাওয়ানোর ক্ষেত্রে কখনো জোর করবেন না, তাদের ইচ্ছা হলে এমনিতেই অনেক খাবে, আর যখন তাদের রুচি থাকে না আসলে খায় না। জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন, বড় কোনো ক্ষতি হবে বা তাদের রুচি উঠে যাবে একদম খাবার থেকে। ইনার বাবা ক্যান্টনমেন্ট থেকে আসার সময় ক্যানিন থেকে টুকটাক বাজার করে নিয়ে আসছে। আজকে আবার হুইল নিয়ে আসছে 2 কেজি। এই হুইলের সাথে বালতি ফ্রি পেয়েছে, 2টা সেমাইয়ের প্যাকেট, 2 কেজি আতপ চালের প্যাকেট, বাঁধাকপি, পালং শাক, পেঁয়াজ এবং 2টা লেবু নিয়ে আসছে। বাজার দেখে তো খুব ভালো লাগতেছে। আসলে আমাদের পুরা মাসের বাজার একসাথেই করে, কিন্তু এবার ইনার বাবা তেমন সময়ই হয় নাই, যখন যেটা দরকার পড়ে ক্যান্টিন থেকে নিয়ে আসে ক্যান্টনমেন্ট থেকে আসার সময়। তো যাই হোক, আমার হাজব্যান্ড আবার বলতেছিল চলো তোমাকে আজকে বাইরে ঘুরতে যাব। আসলে ক্যান্টনমেন্টের একটা কাজ দিয়েছিল, সেই কাজ করতে যাচ্ছে শহরে, তাই বলতেছে আমাকেও নিয়ে যাবে। ওই তো বললাম না, ঝগড়া করলে পরের দিন অনেক ভালোবাসা বাড়ে আমার ওপরে। আর এই তো ঘরের শত্রু বিভীষণ আমার মেয়ে, বাসায় আমাকে ছাড়া কোথাও থাকে না, কিন্তু বাইরে গেলে বাবা ভক্ত হয়ে গেছে, বাবাকে তুলে খাওয়াচ্ছে শশা। মাশাআল্লাহ, বাবা মেয়ের কিউট মোমেন্ট, জীবন এখানেই পরিপূর্ণ। জীবন আর কি লাগে বলেন, এরকম একটা মেয়ে দিয়েছে আল্লাহ আমাদের জীবনে, সারাদিন একে নিয়ে চলে যায়। তো বাইরে গিয়ে আমরা এখানে খাসির চপ খাইলাম আর জল খাবার থেকে লুচির প্লেট আর নিলাম। আসার সময় ইনার নানুর জন্য চিতই পিঠা আর ভাপা পিঠা নিয়ে আসলাম। রাতের বেলা খুব ভর্তা খাইতে ইচ্ছা হচ্ছিল, আসলে সবারই জ্বর সর্দি, তাই মুখের রুচি নাই। আলু টমেটো ধনিয়া পাতা দিয়ে একটা আলুর ভর্তা করেছি, আর এখানে ডিম ভর্তা করেছি, সাথে লেবু, গরম ভাতের সাথে আর কি লাগে। আর রাতের বেলা ইনায়া তার খালামুনিকে ফোনে ডাকতেছে আর আসতে বলতেছে, হাত দিয়ে বলতেছে আয় আয়। মাশাআল্লাহ, চোখের সামনে ইনায়া বুড়ি বড় হয়ে যাচ্ছে দিন দিন। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। অনেক ভালো একটা দিন গেল।